এবার নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবিতে এক দফা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে সম্প্রতি মাঠে নামে বিরোধীরা। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিক সমাজের একাংশ। তাদের স্লোগান দফা এক দাবি এক, নরেন্দ্র মোদীর পদত্যাগ। রোববার 1 সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরে ঘটেছে এমনই ঘটনা। দলের ধর্ণা মঞ্চে তখন বসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক প্রথম সারির নেতা। তাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটা বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায়। এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবিতে ফের পথে নামে নাগরিক সমাজ। যে কর্মসূচিতে পা মেলান টালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ। দেখা যায় স্কুল পড়ুয়া আরজি করের জুনিয়র চিকিৎসক এবং রূপান্তরকামীদেরও। তাদের সবার দাবি বিচার চায় আরজি কর। কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছেতেই দাবি ওঠে মোদীর পদত্যাগের। বিজেপির মঞ্চ থেকে মাইকে বারবার বলা হচ্ছিল দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। তবে সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগেই মোদীর পদত্যাগের দাবি করে নাগরিক সমাজের একাংশ। এই মিছিলে অংশগ্রহণকারী একাংশকে বিজেপির মঞ্চের দিকে আঙুল দেখিয়ে বলতে শোনা গেল, এরাই ধর্ষক। বিলকিস বানু কাণ্ডে এরাই মালা পরিয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই নাগরিক সমাজের মিছিলকে সিপিএমের দালাল বলে অভিহিত করা হয়েছে। প্রায় 8 থেকে 10 মিনিট ধরে ধর্মতলা চত্বরে স্লোগান পাল্টা স্লোগান চলে। আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়ায় দুপক্ষ। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।